বিলিয়নিয়ারকে এক ভয়ঙ্কর বিষ দিয়ে হত্যা করা হয়। তার অকর্মণ্য ছেলে পায় সব সম্পত্তি, আর তার প্রিয় মেয়ে অ্যামিলির জন্য রেখে যান একজন বন্দী, যে গত ৩০ বছর ধরে ভূগর্ভস্থ ঘরে আটক ছিল। যখন সেই লোক ডাউসন পেট ভরে খাওয়া দাওয়ার পর সত্যি কথা বলতে শুরু করে, অ্যামিলি সব শুনে হতবাক। ডাউসন জানায়, অনেক বছর আগে সে আর অ্যামিলির বাবা খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনেই ধনী পরিবারের সন্তান। সারাদিন কিছু না করে ঘুরে বেড়াতো, জুয়া খেলতো আর মদ খেত। এক রাতে তারা প্রচুর মদ খেয়ে গাড়ি চালিয়ে ফিরছিল। রাস্তায় হঠাৎ এক পথচারীকে গাড়ি চাপা দেয়। গাড়ি থেকে নেমে দেখে লোকটি মারা গেছে। ডাউসন তখনই বলে, চল পুলিশে খবর দিই। কিন্তু অ্যামিলির বাবা বলেন, না, আমি জেলে যেতে চাই না, এতে আমার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। তাই তারা লাশ টেনে জঙ্গলের পাশে নিয়ে যায় এবং মাটি চাপা দেয়। কিন্তু এর পরে যা ঘটে সেটা ডাউসন কখনো ভাবেনি। অ্যামিলির বাবা তাকে অচেতন করে এই ঘরেই বন্দি করে রাখে, যাতে আর কোনোদিন সত্যি বাইরে বলতে না পারে। এরপর থেকে ডাউসন আর কখনো সূর্য দেখতে পায়নি। ৩০ বছর ধরে সে অমানবিক কষ্টের মধ্যে বেঁচে আছে। সে বহুবার অ্যামিলির বাবাকে অনুরোধ করেছে, আমাকে মেরে ফেলো, কিন্তু সে সেটা করেনি, আবার ছেড়েও দেয়নি, ভয়ে যদি সে বাইরে গিয়ে সব বলে দেয়। অ্যামিলি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এতদিন ধরে নিখোঁজ, কেউ তো খোঁজ নেয়নি? ডাউসন জানায়, অ্যামিলির বাবা সবার কাছে বলে বেড়াতেন ডাউসন নাকি বিদেশে গিয়ে জুয়াতে অনেক টাকা জিতেছে এবং এখন বিদেশে বসবাস করছে। অ্যামিলি বিশ্বাস করতে পারে না, কারণ তার চোখে বাবা ছিলেন একজন সৎ মানুষ, কখনোই এমন কাজ করতে পারেন না। ডাউসন তখন আরও চমকপ্রদ তথ্য দেয়, অ্যামিলির বাবার নাকি বাইরে একজন প্রেমিকা ছিল এবং সেই নাকি সব সম্পত্তির অর্ধেক পেয়েছে। এরপর ডাউসন সেই মহিলার নাম আর ঠিকানাও জানিয়ে দেয়। অ্যামিলি রেগে গিয়ে সোজা ওই ঠিকানায় পৌঁছে যায় এবং সবকিছু খুলে বলে। সেই মহিলা অকপটে স্বীকার করে অ্যামিলির বাবা তার জন্য অনেক টাকা রেখে গেছেন। শুধু তাই নয়, সে আরও জানায় অ্যামিলির এক সৎ ভাইও আছে, যার বাবা একই কিন্তু মা আলাদা। অ্যামিলি তখন নিশ্চিত হয় ডাউসন যা বলছে সবই সত্যি। তার মনে তার বাবার যে ইমেজ ছিল তা নিমেষেই পুরোপুরি ভেঙে পড়ে। অ্যামিলি এরপর ছুটে যায় তার বাবার আইনজীবীর কাছে, প্রশ্ন করে, তুমি এসব আগে কেন বলনি? আইনজীবী জানায়, অ্যামিলির বাবা এইসব প্ল্যান আগেই করে রেখেছিলেন। সে একটি গোপন চুক্তিপত্রে সই করেছিল, তাই কিছু বলতে পারেনি। সে আরও বলে, সবকিছু তোমার যতটা সহজ মনে হচ্ছে আসলে তা নয়। অ্যামিলি তখন আর কিছু জিজ্ঞেস করে না। সে বুঝে যায় সব উত্তর পাওয়ার একমাত্র উপায় হলো ডাউসনের মুখ থেকে সব জানা। সে আবার সেই ঘরে ফিরে যায় এবং জিজ্ঞেস করে, তুমি আমার বাবার ব্যাপারে এত কিছু জানলে কিভাবে? ডাউসন বলে, তোমার বাবা আমাকে তার পাপের কাছে প্রায়শ্চিত্তের সাক্ষী বানিয়ে ফেলেছিল। সে বাইরে যা কিছু করত, ভুল, পাপ বা গোপনীয় কিছু, সবই আমাকে এসে বলতো।